নমস্কার, কেমন আছেন সবাই? মাছে ভাতে বাঙালিতে একটা নতুন রেসিপি নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আজকে দেখাবো আমার শাশুড়ি মায়ের হাতের স্পেশাল চিকেন কষা। তো এই স্পেশাল চিকেন কষা বানানোর জন্য প্রথমেই আমাদের কড়াইতে তেল গরম করে নিতে হবে। তেল গরম করে নিয়ে ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো ভালো করে নুন হলুদ দিয়ে লাল লাল করে ভেজে তুলে নেব। এরপরে ওই কড়াইতে আরও কিছুটা সর্ষের তেল গরম করে নিয়ে তাতে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দেবো। এবার এই পেঁয়াজগুলোও ভালো করে লাল লাল করে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে তাতে 2 চামচ রসুন বাটা এবং কেটে রাখা টমেটো কুচি নিয়ে ভালো করে নাড়িয়ে নেব। তারপরে একটি বাটিতে পরিমাণ মতন হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এবং যে যতটা পরিমাণ ঝাল খেতে পছন্দ করেন ততটা পরিমাণ লঙ্কার গুঁড়ো এবং কালারের জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে সামান্য একটু জল দিয়ে ভালো করে নাড়িয়ে ওই পেস্টটা পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালো করে সেটা নাড়িয়ে নেব। ততক্ষণ অবধি নাড়াবো যতক্ষণ না এটা ভালো করে কষে যায়। এবার কষানো হয়ে গেলে এতে আমরা পরিমাণ মতো নুন এবং 1.5 চামচ মতন আদা বাটা দিয়ে দেবো। প্রথমে একটা জিনিস আমার বলতে ভুল হয়ে গেছিলো এবং দিতেও ভুলে গেছিলাম, সেটা হলো তেজপাতা। তো এই পর্যায়ে এসে এখানে আমরা তেজপাতাটাও অ্যাড করে দিয়েছি। এবার ভালো করে একে কষিয়ে নেব যতক্ষণ না এর থেকে তেল বেরোচ্ছে। তেল বেরোনোর পরে এতে 2 থেকে 3 চামচ মতন ফ্যাটানো টক দই দিয়ে দেবো। দিয়ে আবারও ঢাকনা দিয়ে ভালো করে কষিয়ে নেব। এবার ভালো করে কষানো হয়ে গেলে এতে আমরা ধুয়ে রাখা চিকেনগুলো দিয়ে দেবো। চিকেনগুলো দিয়ে ভালো করে এই মশলার সাথে কষিয়ে নেব এবং চেষ্টা করবেন একটু ঢেকে ঢেকে রান্না করার জন্য, তাহলে এই মশলাগুলো ভালো করে চিকেনের সাথে মিশে যাবে। এই পর্যায়ে আমরা যত ভালো করে এই মাংসটা কষাবো তত কিন্তু রান্নার স্বাদ বাড়তে থাকবে। ঢাকনা খুলে এবার এতে আমরা ওই ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো এবং তার সাথে সামান্য পরিমাণ গরম মশলাও দিয়ে দেবো। এগুলো দিয়ে আবারও ভালো করে আমরা নাড়ি চাড়িয়ে নেব। দেখেছেন এখনই কি সুন্দর রং এসে গেছে। আবার আমরা ঢাকনা দিয়ে একে কিছুক্ষণ নাড়াবো। এবার ততক্ষণ অবধি নাড়াবো যতক্ষণ না চিকেনগুলো এবং আলুগুলো পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে যায়। পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে গেছে এবং আমাদের চিকেন কষাও রেডি। দেখেছেন কি সুন্দর রং এসেছে। একবার আপনারাও বাড়িতে ট্রাই করে দেখবেন এবং আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কীরকম লাগলো। আজকের মতন আসি তাহলে, পরের দিন আবারও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো।